বাঙালির রান্নাঘরে যিনি সদা বিরাজমান তিনি হলেন আমাদের সকলের পছন্দের সেই আলু। এই আলু দিয়ে আজ বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের অসম্ভব লোভনীয় একটা পদ। এই পদ থাকলে আর কিচ্ছু লাগবে না, এই একটা পদেই বাজিমাত। কঠিন নয়, একদম সহজ এই রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, দুটো আলুরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 400 গ্রাম আলু, কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপরে আলুটাকে কুড়িয়ে নেব, সেই জন্য এরকম একটা কুড়ুনি ব্যবহার করছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুড়ুনিটা ঠিক কীরকম। দেখুন ছিদ্রগুলো একটু বড়। দেখুন এইভাবে লম্বা আর একটু মোটা রেখে গ্রেট করে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরেই আলুটাকে একটু জলে ভিজিয়ে রাখবো, নাহলে লাল হয়ে যাবে। আমি এখানে একটু বেশি পরিমাণে জল নিয়েছি আর সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। জলটা কুসুম গরম হয়ে গিয়েছে। এরপর কুড়িয়ে নেওয়া যে আলুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আলুটাকে বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে কেন আমি ধুয়ে নিলাম, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। লো ফ্লেমে রেখে এটাকে 5 মিনিটের জন্য হালকা সিদ্ধ করে নেব, মানে হালকা ব্লাঞ্চ করে নেব। 5 মিনিট এইভাবে আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো হালকা নরম হয়েছে কিন্তু সিদ্ধ হয়নি। এরপর জলটাকে ছেঁকে নেব, তার জন্য একটা স্ট্রেনার নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি একটা রুমাল। আপনারা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এইভাবে গরম জলে আলুটাকে আমি ধুয়ে নিলাম, যাতে স্টার্চটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এইভাবে চেপে চেপে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালো করে নিগড়ে নিতে হবে। খুব ভালোভাবে জলটাকে নিগড়ে নিয়েছি, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটাকে এইভাবে মিলিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে একটা পুর বানিয়ে নেব। পুরটার জন্য আমার লাগছে 3 টেবিল চামচ বাটা পোস্ত। দেখুন একদম টাইট করে বেটে নিয়েছি। বুঝতেই পাচ্ছেন কতটা টাইট করে বেটেছি। আর লাগছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচের মতন রোস্টেড বাদাম কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ কুচি। এই পুরটা বানানোর জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা গ্যাস না জ্বালিয়েই বানানো হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, বাঙালিদের সবথেকে পছন্দের জিনিস। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড চীনাবাদাম কুচি, আর দিয়ে দেব কিশমিশ কুচি, আর এখানে দিয়ে দেব কোরানো নারকেল 1/4 কাপ মতন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সর্ষের তেল 1 চা চামচের মতো। এরপর বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। কারোর যদি এখানে একটু চিনি ব্যবহার করতে ইচ্ছা করে অবশ্যই করতে পারেন। দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি, পুরটা আমার একদম তৈরি।
রান্না শুরু করার আগে এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/4 কাপ টক দই। এই দইয়ের সাথে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ বেসন। এরপরে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। দইতে এইভাবে কখনো বেসন মিশিয়ে গ্রেভি বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন একদম মোলায়েম করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে। কুড়িয়ে রাখা আলুর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার লাগবে 4 টেবিল চামচ। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। আমি যেহেতু আলুটাকে নুন দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি, সেই জন্য আর এখানে নুন দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারে কোট হয়ে গিয়েছে। এদিকে আলুও রেডি আর এদিকে পুরও রেডি। এরপর বানিয়ে নেব। কিছুটা আলু নিয়ে নিলাম, এইভাবে হাতে একটু চেপে নিচ্ছি যাতে মাঝখানে একটা গর্ত হয়ে যায়। এরপরে এদিক থেকে পুর কিছুটা নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, এইভাবে ভালো করে চেপে নিচ্ছি যাতে সেট হয়ে যায় এখানে। এরপরে আবার ওপর থেকে এটাকে ঢেকে নিতে হবে। এইভাবে আলুটা দিয়ে ওপর থেকে এভাবে চাপা দিয়ে প্রেস করলেই সুন্দরভাবে শেপ এসে যাবে। দেখুন হাতে করে একটু যেই এরকম করে চাপ দিচ্ছি সুন্দরভাবে শেপটা চলে এলো। এটা দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়। আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা গ্রেট করা আলু নিয়ে নিয়েছি, মাঝ বরাবর একটা গর্ত বানিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পুর, মাঝ বরাবর পুরটাকে রেখে দিচ্ছি, একটু চেপে এটাকে বেশ সাইজ করে নিচ্ছি। এরপরে আবারও আলু নিয়ে নিচ্ছি, উপর থেকে এইভাবে চেপে নিলেই তৈরি। আবারও একটা তৈরি হয়ে গেল। এরপরে রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল যখন মিডিয়াম গরম হয়েছে তখন এগুলো একে একে ছেড়ে দেব। একটা সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দেব। এটাকে ধীরে ধীরে এইভাবে লো ফ্লেমে রেখে ভেজে নেব, তাহলে খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। একদম হাই ফ্লেমে রেখে যদি এটাকে ভাজতে যান তাহলে প্রথমেই একদম লাল হয়ে যাবে আলুটা, ভালো করে সিদ্ধ হবে না। আমি একটু সাদা রং চাইছি, সেই জন্য এই সময় তুলে নিচ্ছি, আপনারা চাইলে লালচে করে ভেজে নিতে পারেন। এরপরে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর গ্রেভি বানিয়ে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু মেথি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এরপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদাটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি। আমি যেহেতু গ্রেভিটাতে একটু লালচে রং চাইছি, সেই জন্য চিনিটা এই সময় দিলাম। শুকনো মশলাগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো বাটা।
আমি এখানে হাফ কাপ টমেটো বাটা ব্যবহার করেছি। টমেটো বাটা কষতে একটু সময় বেশি লাগে, তার জন্য কি করতে হবে, একটু ঢাকা দিয়ে যদি এটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কম সময়ে কষানো হয়ে যাবে। 2 থেকে আড়াই মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গিয়েছে। পুরো মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব, কারণ টক দই দিয়েছি, না হলে ফেটে যেতে পারে। দইটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এইভাবে তেলটা উপরে উঠে আসছে। এই পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে গ্রেভির জন্য দিয়ে দেব জল। এটা একটু গায়ে মাখা মাখা হলে খেতে ভালো লাগে, সেই জন্য 1 কাপ জল ব্যবহার করেছি। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে, এরপর এইগুলো দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 5 মিনিটের মতন এটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দেব। দেখতেই পেলেন সামান্য আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। শেষমেশ গরম ভাতের সাথে খেতে পেয়েছি। দেখুন ভিতরে পোস্তটা কত সুন্দর তৈরি হয়েছে। ভিতরে পোস্তটা যে কি ভালো লাগছে কি বলবো, আর কিচ্ছু লাগবে না।